গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। দ্য ইমপারফেক্ট বংয়ের আরেকটা পারফেক্ট ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। এখন সময় হয়েছে সকাল 7টা। এখন আমরা বেরোচ্ছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। বেলপাহাড়ি সমস্তটা যতটা পারবো তোমাদের ঘুরে দেখাবো। একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। আজকে আমরা নতুন একটা রিসর্টে যাব। বেলপাহাড়ি ঘুরে আজকে স্টে আমাদের আছে আরণ্যকে। এই হচ্ছে আমাদের রিসর্ট। তোমরা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমরা এখন আছি ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রতে। এটা WBFDCর একটা রিসর্ট। এটা অনলাইন বুকিং করতে হয়। এর বুকিং ডিটেলস সমস্ত কিছু আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। এই রিসর্টের লোকেশনটা কিন্তু অদ্ভুত সুন্দর, একদম জঙ্গলের মধ্যে। এখান থেকে পুরো একদম ফেন্সিং করা, আর ওপারটা পুরো জঙ্গল একদম। রাতের বেলা দারুণ লাগছিল, পুরো অন্ধকার ছিল এই জায়গাটা, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল। এই রিসর্টটা সমস্তটা ঘুরে দেখিয়েছি এর আগের ভিডিওতে, তো সেই ভিডিওটা দেখে না থাকলে তোমাদের রিকোয়েস্ট করছি ওই ভিডিওটা দেখে নিও। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমরা এবার নিজেদের গাড়ি নিয়ে এসেছি, সেলফ ড্রাইভে এসেছি। তো নিজেরাই গুগল ম্যাপ দেখে দেখেই ঘুরছি। আর হোটেল থেকে একটা গাইডলাইন মোটামুটি পেয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় সমস্ত প্ল্যান মেলে না। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা সাবিত্রী মন্দিরে গেছিলাম দুপুরবেলা, কিন্তু তখন সে মন্দির বন্ধ ছিল, 5টায় খুলেছিল। আর রাজবাড়ি, এখন ঝাড়গ্রাম রাজবাড়ি কিন্তু পুরোপুরি বন্ধ। আমরা গতকাল গিয়ে হতাশ হয়ে ফিরে এসেছি। আজকে একটু আর্লি বেরিয়ে যেতে হচ্ছে আমাদের। রিসর্টটা কিন্তু খুব সুন্দর, এখানকার স্টে আমরা দারুণ এনজয় করেছি। খুব বেশিক্ষণ ছিলাম না, কালকে দুপুরে এসেছি, এসে খেয়ে দিয়েই বেরিয়ে গেছি ঘুরতে। আবার সন্ধ্যাবেলা এসে রাতটা ছিলাম, এখন আবার সকাল 7টায় বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, গাড়িতে লাগেজ লোড হয়ে গেছে, এখন এখান থেকে বেরোচ্ছি। এখন সময় হয়েছে সকাল 7:30। এখন যাচ্ছি বেলপাহাড়ি। তো রাস্তায় যেতে যেতে কচুরি দেখতে পেয়ে গেলাম, কচুরি, আর এখানে চপও ভাজছে। প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে তো রাত্রেবেলা ডিনার করেছি অনেক তাড়াতাড়ি, 9:30টার সময় খেয়ে নিয়েছি। ইউজুয়ালি তো এত তাড়াতাড়ি খাই না। দেখি খেয়ে কেমন, ভালো লাগে। দেখ, এই রাস্তা এখানকার অসাধারণ রাস্তা, একদম কত ভিডিওতে দেখেছি। দারুণ, দুপাশ থেকে ধান ক্ষেত আর মাঝখান থেকে একদম দারুণ হাইওয়ে। হেভি লাগছে এখানে ড্রাইভ করতে। আমাদের রিসর্ট থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স ছিল 45 কিলোমিটার। আমরা অলরেডি 20 কিলোমিটার চলে এসেছি, আর 25 কিলোমিটার বাকি, 35 মিনিট সময় লাগবে। দারুণ রাস্তা, হেভি এনজয় করছি ড্রাইভটা। তো এখন সকাল 9:40 বাজে। আমরা এসে পৌঁছালাম বেলপাহাড়ির প্রথম টুরিস্ট স্পট ঘাগরা ওয়াটারফল। প্রচণ্ড গরম, অস্বাভাবিক গরম। সকাল 9টা মনে হচ্ছে না, মনে হচ্ছে বেলা 12টা-1টা বাজে, এত গরম, রোদের প্রবল তেজ। দেখি ওয়াটারফলের দিকে যাচ্ছি। এত হিউজ পার্কিং করে রেখেছে, বিশাল একটা মাঠ। তো ঘাগরা ওয়াটারফলের ওপরে চলে এসেছি। ওয়াটারফল আর কিছু নেই, একটা পুকুরে পরিণত হয়েছে আপাতত। লোকজন চান ফান করছে। বর্ষাকালে একটু জল টল হয় হয়তো, এখন একদমই জল নেই। কিন্তু জায়গাটা বেশ ভালো, পাথর পাথর, বেশ সুন্দর। এই যে এখানে জল জমে আছে, এখানে একটু বস্তা দিয়ে চাপা দিয়ে রেখেছে, এখান থেকে জল পড়ছে। ডেফিনেটলি বর্ষাকালে আরো সুন্দর হবে জায়গাটা। বল কেমন লাগছে এই ওয়াটারফলে এসে? জীবনেও দেখিনি এরকম ওয়াটারফল। অসাধারণ, হ্যাঁ, আমার লাইফের দেখা সেরা ওয়াটারফল। প্রবল জলের স্রোত। হ্যাঁ, ঘাগরা ওয়াটারফল ঘোরা হয়ে গেল। এখানে জল একদমই ছিল না। বর্ষাকালে এলে তোমরা জল পাবে অবশ্যই, প্রচুর জল থাকে বর্ষাকালে এখানে। তো এখন এখান থেকে বেরোচ্ছি, এবার যাব তারাফেনী ড্যাম। তারাফেনী ড্যাম চলে এসেছি ঘাগরা ওয়াটারফল থেকে, এই 7-8 কিলোমিটারের মধ্যেই। এই হচ্ছে তারাফেনী ড্যাম বা তারাফেনী ব্যারেজ। ছোট্ট একটা ব্যারেজ, জলও খুব বেশি নেই এখন। এখানে একটা মৌমাছির চাক হয়েছে, বিশাল বড়, 2খানা মৌমাছির চাক। এদিকটা একদম শুকনো, এই দিকটাতে পুরো কচুরিপানা হয়ে রয়েছে একবারে। তো এখন বেলপাহাড়িতে আছি।
বেলপাহাড়ির ট্যুরিস্ট স্পটগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি, কিন্তু এই জায়গাটায় আসার বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে এলে ওয়াটারফলগুলোতেও প্রচুর জল দেখা যাবে, এই ড্যামেও অনেক জল থাকবে, অনেক সুন্দর লাগবে, সবুজটাও আরও সবুজ লাগবে। এখন একটু কষ্টই হচ্ছে গরমে প্রচণ্ড, আর শীতকালেও আসা যায়, শীতকালেও ভালো, তবে বর্ষাকালটা হচ্ছে বেস্ট টাইম ঝাড়গ্রাম ঘোরার জন্য। গাড়ারাশিনী পাহাড়ে চলে এসেছি। এখানে উপরে উঠে একটা গুহা আছে, আমি এটা ভিডিওতে দেখেছি, কিন্তু এই রোদে উপরে যাওয়া যাবে কি না সেটা একটা ব্যাপার। এইরকম রাস্তা, এই রাস্তা দিয়ে উপরে গেলে একটা মন্দির আর একটা গুহা আছে। এখন মোটামুটি 32-33 ডিগ্রি টেম্পারেচার, অসম্ভব হিট। তনয় আর সর্বাণী নামেনি, ওরা গাড়িতেই আছে, আমি আর সুশোভন যাচ্ছি, দেখি কতটা যেতে পারি। আমি ভিডিওতে দেখেছি গুহাটা খুব সুন্দর। এখন সময় হয়েছে 11টা 15, কিন্তু রোদের তাপে মনে হচ্ছে না যে 11টা বাজে, প্রচণ্ড তাপ। আর রাস্তাটা এরকম একদম স্টিপ, ভিডিওতে দেখে বোঝা যাবে না, কিন্তু প্রচণ্ড খাড়া রাস্তা। কিন্তু অনেক লোকজন উঠছে, আমরাও চেষ্টা করছি উপরের দিকে যাওয়ার। টপে চলে এসেছি, এখানে পেছনে একটা ছোট্ট মন্দির রয়েছে, আর গুহাটা আরেকটু ওপরটা কিন্তু হেভি হাওয়া দিচ্ছে, যদিও রোদের তাপ, কিন্তু হাওয়াটা অনেকটা রিলিফ লাগছে। এই মন্দিরটা, আর এখান থেকে এরকম ভিউ, অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আর এই দিকটা রয়েছে গুহা যাওয়ার রাস্তা, চলো দেখি যেতে পারি কিনা। এই গুহা যাওয়ার রাস্তাটা আরও স্টিপ, আর এখানে অনেক কম লোকই যাচ্ছে, প্রচুর লোক মন্দির অবধি এসে ফিরে যাচ্ছে, কিন্তু আমরা গুহার দিকে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, শুধু জঙ্গল। ঝাড়গ্রাম ম্যাক্সিমামটাই জঙ্গল, অসাধারণ লাগছে। এরকম সরু সরু কিছু কিছু জায়গা একটু ক্রিটিক্যাল আছে রাস্তা। একটু টাফ আছে, এটা একটা ছোটোখাটো ট্রেকের মতো হয়ে যাচ্ছে। এই মন্দির থেকে একটু নেমে এসে এই গুহা যাওয়ার রাস্তা মন্দিরের জাস্ট আগে থেকেই। এই রাস্তাটা ভয়ঙ্কর, এখানে আসা কিন্তু রীতিমতো চাপের, আমারই ভয় লাগছে এখান থেকে নামতে। এই হচ্ছে মন্দির, আর এই তার পাশেই হচ্ছে এই গুহা, ছোট্ট একটা গুহা। এখানে একটু ধুনুচি আর ফুল টুল রয়েছে, এখানে পুজো টুজো হয় বোঝা যাচ্ছে। আর আমি পড়েছি যে এই গুহাতে প্রাচীন যুগের মানুষের বসবাসের অনেক তথ্য পাওয়া গেছে, অনেক গুহাচিত্র পাওয়া গেছে, তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে পাওয়া গেছিলো। এতদিন শুধু ছবিতে আর ভিডিওতে এই গুহা দেখেছি, সামনে আসতে পেরে এতটা কষ্ট করে খুবই ভালো লাগছে। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, অসাধারণ ভিউ উপর থেকে। এই অবধি পৌঁছানোটা খুবই কষ্টের, তোমরা যদি আসতে না পারো তাহলে এই ভিডিও দেখে তোমরা এই জায়গাটার এক্সপিরিয়েন্স করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক। গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেল। এই গুহার ভেতরটা এরকম, এখানে পুজো টুজো হয়। আপাতত এই গুহার সামনে আমি একাই আছি, চোখ মুখের অবস্থা দেখো না, খুব বাজে অবস্থা। ওই যে সুশোভনও চলে এসছে এখানে। তো মন্দির অবধি প্রচুর লোক আসতে পারছে, কিন্তু এই জায়গাটায় আসার রাস্তাটা একটু চাপের, তোমাদের যেটা বললাম। তো এইখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। তো গড়রাশিনী পাহাড়, ওপরের মন্দির, গুহা সব জয় করে আমরা ফাইনালি ফিরে এসেছি। এখন সময় হয়েছে 12টা 15, অবস্থা টাইট একদম, প্রচণ্ড চাপের, আর গরমে পুরো হালত খারাপ হয়ে গেছে। এখন একটু লেবু জল আর একটু জল খেতে হয়, প্রচণ্ড তেষ্টা পেয়েছে। পুরো ট্রাভেল ব্লগার টিপ, এখানে এলে অবশ্যই জুতো পরে আসবে, চটি না। এই দোকান থেকে আমরা একটু লেবু জল খেলাম,
এখন বেরোচ্ছি এখান থেকে, এখন যাব খান্দারানী লেক। তো লাস্ট 1-1.5 ঘন্টা ধরে আমরা গোল গোল ঘুরে গেলাম গড়রাসিনী গুহা আর মন্দির ঘোরার পর। খান্দারানী লেক আমরা কিছুতেই খুঁজে পেলাম না, গুগলের এখানে নেটওয়ার্ক নেই। আর লোকজনকে জিজ্ঞেস করছি, কেউ বলছে ডান দিকে, কেউ বলছে বাঁ দিকে। আমরা সব রাস্তা ঘুরে নিলাম, মানে ভয়ঙ্কর রাস্তা ছিল, কিছু কিছু জায়গায় মনে হচ্ছিলো গাড়ি আর যাবে না। তাও আমরা চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি পেলাম না। এখন 1:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন হোটেলে ফিরছি। আজকে আমাদের স্টে আছে আরণ্যক। আমরা বেলপাহাড়ি ঘুরে আবার ঝাড়গ্রাম ফিরে চলে এসেছি। আজকে আমাদের স্টে হচ্ছে আরণ্যক রিসর্ট। এটা এখানকার খুব পপুলার একটা রিসর্ট, অনেকগুলো রুম রয়েছে, ভেতরে সুইমিং পুল আছে, আর খাওয়া দাওয়া এখানকার খুব ভালো। জানি না কীরকম হবে, আজকে ফার্স্ট টাইম এসেছি এখানে, কিন্তু প্রচুর ভালো রিভিউ পেয়েছি। তো চলো তোমাদের রিসর্টটা ঘুরে দেখাবো। গেট দিয়ে ঢুকেই ডান দিকে এখানে রয়েছে বিশাল বড় ডাইনিং কাম ক্যাফেটেরিয়া। এটা একটা প্রপার রেস্টুরেন্ট। যারা এখানে স্টে করছে না, এরকম প্রচুর লোক এখানে খেতে আসে, কারণ এই জায়গাটা খাওয়া দাওয়ার জন্য খুব পপুলার। আর তার সামনে এখানে রয়েছে রিসেপশন, ডান দিকে পার্কিং, ওই যে আমাদের গাড়ি পার্ক করা। এখানে এরকম দোতলা কটেজ আছে কিছু, একটা ফ্লোরে 2টো করে রুম রয়েছে। এই হচ্ছে পুল এরিয়া। পুল এরিয়াটা খুবই সুন্দর, 2টো পুল রয়েছে, এখানে একটা বেবি পুল রয়েছে আর একটা মেন পুল রয়েছে। আর পুলের চারপাশ থেকে প্রচুর সুন্দর সুন্দর দোলনা, বসার জায়গা এরকম করা রয়েছে। খুবই সুন্দর এই এরিয়াটা। এখন 2:30 বাজে, আমাদের প্রচুর খিদে পেয়েছে। খেয়ে দিয়ে নিয়ে বিকেলের দিকে পুলে নামার ইচ্ছা আছে। এখানে এরকম টেন্টও রয়েছে, কেউ চাইলে টেন্টেও থাকতে পারে। পুলের পাশের এই লনটাতেও প্রচুর সিটিং এরিয়া করা রয়েছে, এখানে চাইলেও কেউ স্ন্যাক্স আর খাবার এনজয় করতে পারে। আর প্রচুর প্ল্যান্টেশন, প্রচুর গাছপালা, একদম জঙ্গল ফিল। বেসিক্যালি এটা জঙ্গলের মধ্যেই, সামনে রাস্তা থেকে একটু ভেতরে। আমাদের আগের দিনের রিসর্টটা যেমন একদম রাস্তার ওপরে ছিল, এটা রাস্তা থেকে একটু ঢুকে এসে এখানে পার্কিং। আর পার্কিংয়ের সামনে এখানে একটা চিলড্রেন্স পার্ক টাইপের করা রয়েছে, দোলনা, স্লিপ এসব রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের কটেজ। এখানে 2টো এরকম 4 বেড রুম নিয়ে একটা কটেজ করা। এই রুমটাতে আমরা আছি। আর এখান থেকে পুরো একদম গাছপালায় ভরা পুরো জঙ্গল এরিয়া। তার সামনে এরকম একটা 2টো রুমের একটা কটেজ করা রয়েছে। এই কটেজটাও খুব সুন্দর, দারুণ করে সাজানো। পুরো এরিয়াটা সব কিছু একটা থিমের ওপর করা, একটা সুন্দর ওয়াকওয়ে করা, দুপাশে গাছ। বিশাল বড় এরিয়া জুড়ে রিসর্টটা রয়েছে, আর সবটাই খুব সুন্দর করে সাজানো একদম। এখানে রিসর্টটা আজকে পুরো ফুল, বিশাল বড় প্রপার্টি, কিন্তু মোটামুটি 26টা মতো রুম আছে, 26-27টা রুম আছে, কিন্তু আজকে পুরো ফুল। আমরা কোনো রুম পাইনি, একটা 4 বেডের একটা কটেজ পেয়েছি। তো আমরা 4 জন আজকে এখানেই থাকবো। চলো রুম টুরটা দিয়ে দিই। এই যে এখানে 2টো স্ট্যান্ডার্ড সাইজ 2টো বেড রয়েছে, ডবল বেড। এখানে একটা টিভি আছে, একটা টেবিল, আর এই হচ্ছে কাবার্ড। এই হচ্ছে ওয়াশরুম, ছোট্ট ওয়াশরুম, গিজার আছে ছোট্ট, বেসিনটা তো একদম মাইক্রো বেসিন। এখন সময় হয়েছে 2:30, প্রচণ্ড খিদে পেয়েছে, তো চলো লাঞ্চ করে নিই। বিশাল বড় ডাইনিং হলটা, কিন্তু দুঃখের বিষয় গান চলছে, তো কপিরাইট দিয়ে দিতে পারে, তাই জন্য বেশি ভিডিও এখানে করব না। আমরা যে রুমটায় আছি সেই রুমটার ফেয়ার হচ্ছে 4000 টাকা। এখানে ওভারঅল ব্যাপারটা কিন্তু একটু কস্টলি। রুমটা মোটেই 4000 টাকার মনে হয়নি দেখে। টয়লেটটা খুবই ছোট, রুমটাও মোটামুটি ঠিকঠাক। বাকি রুমগুলো কীরকম জানি না, তবে আশা করি এর চেয়ে বেটার হবে। খাবার দাবারগুলোও কিন্তু একটু এক্সপেন্সিভের দিকেই। আমরা মাটন থালি অর্ডার দিলাম,
মাটন থালির প্রাইস হচ্ছে এখানে 479 টাকা। তাতে দেবে হচ্ছে ডাল ভাত, 2টো ভাজা, 2টো সবজি, মাটন, চাটনি, পাঁপড়। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, একদম রাজকীয় থালি। এখানে আছে ভাত, ডাল, 2 রকম ভাজা, একটি আম চিকেন বড়া, এখানে বেগুন ভাজা, আলু ভাজা, এখানে আছে ভেন্ডির তরকারি আর আলু পোস্ত। আর মাটন আসছে, মাটনটা রেডি হচ্ছে, মাটনটা আসছে। প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া শুরু করে দিয়েছিলাম, এখন চলে এলো এই মাটন, একদম মাটনের লাল লাল ঝোল, আর এখানে চাটনি আর হচ্ছে মিষ্টি, পাঁপড়। দারুণ অ্যারেঞ্জমেন্ট, একদম রাজকীয় ব্যাপার স্যাপার। আর খাওয়ার দাওয়ারও খুব টেস্টি। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, আর পাচ্ছি না, অসম্ভব খিদে পেয়েছে। তো লাঞ্চ করে রুমে চলে এসেছি, এবার একটু চেঞ্জ করে বেরোবো পুলে। এসছি যখন পুলটাও এনজয় করেই যাবো। তো এখন সময় হয়েছে রাত 10:30, আমাদের ডিনার হয়ে গেল। আমরা ডিনারে খেলাম আজকে এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। অসাধারণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আজকে সন্ধ্যাবেলা, যেটা একদম আনএক্সপেক্টেড ছিল। রিসর্ট থেকে একটা ছৌ নাচের অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেটা দেখলাম এবং দারুণ লাগলো, জাস্ট অসাধারণ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমাদের এখানে লাস্ট দিন ছিল, কালকে আমরা এখান থেকে চেক আউট করবো। কালকে সকালে এখান থেকে 9টার সময় আমরা বেরিয়ে যাব, আরও কিছু টুরিস্ট স্পট ঘুরে দেন কলকাতা ফিরবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা, গুড নাইট। মোটামুটি 32তে এখন মোটামুটি তো চুপ করবি পড়ে গেলেন নাকি?